বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজন করেছে একটি বিশেষ ট্রায়াল, যেখানে অংশ নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি ফুটবলাররা। যুক্তরাষ্ট্র, স্পেন, সুইডেন, কানাডা, জার্মানি, আমেরিকা এমনকি মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে তরুণ ফুটবলাররা এসেছে ঢাকায় শুধুমাত্র লাল সবুজের প্রতিনিধিত্ব করার স্বপ্ন নিয়ে। এই আয়োজনের জন্য মোট 48 জন বংশোদ্ভূত খেলোয়াড় অংশ নিচ্ছেন, যাদের আগমন হয়েছে 14টি দেশের বিভিন্ন জায়গা থেকে। এর মধ্যে যুক্তরাজ্য থেকে এসেছেন 20 জন, যুক্তরাষ্ট্র থেকে 14 জন, সুইডেন থেকে 5 জন, কানাডা থেকে 2 জন। এছাড়া এক একজন করে ফিনল্যান্ড, বেলজিয়াম, ওয়েলস, ইটালি, মালয়েশিয়া, এস্তোনিয়া, স্পেন, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড ও অস্ট্রিয়া থেকেও খেলোয়াড়রা আছেন। এই খেলোয়াড়রা কেউ খেলেন ইউরোপিয়ান ক্লাব ফুটবলে, কেউ আমেরিকান কলেজ সিস্টেম, আবার কেউ আছেন একাডেমিক লিগে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হচ্ছে এদের অনেকেই নিজের দেশের বয়সভিত্তিক দলে খেলার সুযোগ পেয়েছেন, কিন্তু বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পেলে সেটাকে গর্ব মনে করছেন। এই ট্রায়ালের সবচেয়ে আলোচিত নামগুলোর মধ্যে রয়েছে রায়হান রহমান, যিনি ইংল্যান্ড থেকে এসেছেন। এই 6 ফুট 2 ইঞ্চি উচ্চতার মিডফিল্ডার খেলেন ইংল্যান্ডের ন্যাশনাল লিগ সাউথে। তার ট্যাকেলিং, বল রিডিং এবং হেডিং দুর্দান্ত। প্র্যাকটিস ম্যাচে তার কমান্ডিং পারফরমেন্সে অনেক চোখ মুগ্ধ। এরপর রয়েছে তাইজুল ইসলাম, যিনি স্পেনের প্রবাসী ফুটবলার। এই মিডফিল্ডার খেলেন স্পেনের 3য় ডিভিশনের একটি ক্লাবে। ছোট ছোট পাসে খেলা করতে পারদর্শী, সঙ্গে আছে বল ধরে রেখে প্লেমেকিং এর অসাধারণ ক্ষমতা। তার খেলা দেখে অনেকেই নতুন জামাল ভুঁইয়া বলে ডাকছে। আমান হোসেন, সুইডেন প্রবাসী ফুটবলার। ফরওয়ার্ড হিসেবে প্র্যাকটিস ম্যাচে 3টি গোল করে হেডলাইন দখল করেছেন। তার পজিশন সেন্স, অফ দ্য বল রান এবং ফিনিশিং স্কিল স্পষ্ট ইউরোপিয়ান ঘরানার ছাপ। এরপর রয়েছে ইমান আলম, যিনি কানাডা থেকে এসেছেন। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খুবই টেকনিক্যাল, দুর্দান্ত বল কন্ট্রোল এবং থ্রু পাস দেওয়ার দক্ষতা আছে। কোচদের মতে তিনি অনূর্ধ্ব 23 দলের জন্য পারফেক্ট একজন অপশন হতে পারেন। এই ট্রায়াল আয়োজনের মূল সংগঠক ছিল অল ফর বাংলাদেশ নামে একটি আন্তর্জাতিক সংগঠন, যারা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশি ফুটবল প্রতিভাদের খুঁজে বের করে এনে দিচ্ছে দেশের সঙ্গে এক আত্মিক সংযোগ। এই পুরো কার্যক্রমে সমর্থন দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও জাতীয় দলের টেকনিক্যাল ইউনিট। এই ধরনের ট্রায়াল শুধু জাতীয় দলের খেলার উদ্দেশ্য নয়, বরং ভবিষ্যতের একটি শক্তিশালী ডেভেলপমেন্ট স্কোয়াড গড়ে তোলার প্রথম ধাপ। এখানে যোগ্যতা যাচাইয়ের পরেই চূড়ান্ত স্কোরে নেওয়া হবে। ফিফার নিয়ম মেনে তাদের জাতীয়তা পরিবর্তন করে বাংলাদেশ দলের অংশ করা হবে। এই ট্রায়াল ঘিরে বাংলাদেশ ফুটবল প্রেমীর মহলে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। সামাজিক মাধ্যমে এই খেলোয়াড়দের ভিডিও, ছবি এবং পারফরমেন্স ছড়িয়ে পড়েছে আগুনের মতো। অনেকে বলছেন এটাই হয়তো সেই মুহূর্ত যেখানে বাংলাদেশ ফুটবল ঘুরে দাঁড়াতে পারে। এই ট্রায়াল দেখিয়ে দিয়েছে আমাদের খেলোয়াড়রা শুধু মাঠে নয়, বিশ্বজুড়ে ছড়িয়ে আছে। এখন দরকার সঠিকভাবে তাদের নির্বাচিত করা, প্রশিক্ষণ দেয়া এবং দেশকে প্রতিনিধিত্বের সুযোগ করে দেয়া। এই 48 জনের ভিতর হয়তো একজন ভবিষ্যতের বাংলাদেশ অধিনায়ক, বা এমন কেউ আছেন যিনি একদিন দক্ষিণ এশিয়ার ফুটবলকে নতুন যুগের সূচনা করবেন। আর এরকম ফুটবল সম্পর্কিত ভিডিওতে যদি আপনার ইন্টারেস্ট থেকে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।